আজকে আমরা জেইই নিটের কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বেসড অন কাইনামেটিক্স আর গ্রাফিক্যাল প্রবলেমস সলভ করব। তাহলে প্রথম প্রবলেম আসা যাক। প্রথম প্রবলেম দেখো বলছে এ পার্টিকেল স্টার্টস ফ্রম অরিজিন ও from rest and moves with a uniform acceleration along the positive x-axis. Identify all the figures that correctly represents the motion qualitatively. ঠিক আছে, যেখানে এ অ্যাক্সিলারেশন, ভি ভেলোসিটি, এক্স ডিসপ্লেসমেন্ট অ্যান্ড টি টাইম। তাহলে বলা হচ্ছে কি ইনফরমেশন যে একটা পার্টিকেল যে অরিজিন থেকে মুভ করা শুরু করছে, ঠিক আছে। আর এখানে চারটে গ্রাফ দেওয়া আছে, একটা অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম, একটা ভেলোসিটি ভার্সেস টাইম, একটা এক্স ভার্সেস টাইম আর একটা এক্স ভার্সেস টাইম। এবার এখানে কোন কোন গ্রাফগুলো কারেক্টলি রিপ্রেজেন্ট করছে ইমোশনটাকে। অরিজিন থেকে স্টার্ট করছে মানে ইনিশিয়াল ভেলোসিটি ইউ হচ্ছে তোমার 0, ঠিক আছে। তাহলে তুমি পাচ্ছ কি, ভেলোসিটির সঙ্গে অ্যাক্সিলারেশন হচ্ছে কনস্ট্যান্ট, একটা অ্যাক্সিলারেশন আছে যেটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, মানে ইউনিফর্ম অ্যাক্সিলারেশনেও যাচ্ছে। আচ্ছা, ভেলোসিটির সঙ্গে টাইম আর অ্যাক্সিলারেশনের যে সম্পর্ক সেটা কি দাঁড়ায়, ভি ইজ ইকাল টু জেনারেল ইকুয়েশন ইউ প্লাস এটি ইন কেস অফ অ্যাক্সিলারেশন, তাই না। এই ক্ষেত্রে ইউ 0, তার মানে ভি কি দাঁড়াবে, ভি ইজ ইকাল টু দাঁড়াবে এ টি। ভালো কথা। আর একটা ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন আছে, ডিসপ্লেসমেন্টের সময় কি দাঁড়ায়, ডিসপ্লেসমেন্ট এক্স ইজিক্যাল টু হয় ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই তো। তাহলে এখানে ইউ আবার হচ্ছে তোমার 0, তাহলে এক্স কত হবে তোমার, এখানে এক্স হচ্ছে হাফ এটি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এবার গ্রাফগুলোতে আসে। এক নম্বর গ্রাফ বলছে অ্যাক্সিলারেশনের সঙ্গে টাইমের গ্রাফ। তবে অ্যাক্সিলারেশন যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি এ ইজ ইকাল টু কনস্ট্যান্ট একটা গ্রাফ, তাহলে এ ইজ ইকাল টু কনস্ট্যান্ট গ্রাফ এটা হচ্ছে একদম আমরা দেখতে পাচ্ছি স্ট্রেট লাইন, ঠিক আছে। তাহলে এটা কারেক্ট গ্রাফ, অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট আছে, ঠিক আছে। তাহলে অপশানে কারেক্ট, কোনো অসুবিধা নেই। ভেলোসিটির সঙ্গে টাইমের সম্পর্ক কেমন হয়, ভি ইজ ইকাল টু এটি, তার মানে কি ভি ইজ ইকাল টু এটি মানে হচ্ছে বেসিক্যালি এ কনস্ট্যান্ট, মানে কাইন্ড অফ ওয়াই ইজ ইকাল টু এম এক্স, এরকম একটা ইকুয়েশন দাঁড়াচ্ছে, এক্স এর সাথে ওয়াই হলে যেমন হয়, ঠিক আছে। তার মানে কি পাসিং থ্রু অরিজিন একটা গ্রাফ হবে যার স্লোপ হবে অ্যাক্সিলারেশন। তাহলে ভেলোসিটি টাইম গ্রাফ একটা স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, যার স্লোপটা কি, স্লোপটা হচ্ছে তোমার অ্যাক্সিলারেশন, স্লোপটা হচ্ছে অ্যাক্সিলারেশন, ঠিক আছে। তাহলে এই গ্রাফটাও তোমার ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। সেকেন্ড আসি এক্স এর সাথে টি এর গ্রাফ, এক্স ইজ ইকাল টু হাফ এ টি স্কোয়ার। তো হাফ এ টি স্কোয়ারের হাফ এ কনস্ট্যান্ট, তাই না। তাহলে এক্স প্রপোর্শনাল টু বেসিক্যালি টি স্কোয়ার, এই গ্রাফটা কেমন দেখতে হয়, তাহলে এই গ্রাফটা দেখতে কেমন হয়, এই গ্রাফটা দেখতে হবে একটা প্যারাবোলিক ফাংশন, একটা প্যারাবোলা হয়। মানে তুমি যদি সে ওয়াই ইজ ইকাল টু সাম কনস্ট্যান্ট ইন্টু এক্স স্কোয়ার নাও, তাহলে সেটা প্লট করলে কেমন দাঁড়াবে, সেটা একটা প্যারাবোলা ক্রিয়েট হয়। এদিকে যদি ওয়াই থাকে, এদিকে যদি এক্স থাকে, তাহলে তোমার এটা হয় কি ডান দিকে এরকম, বাঁ দিকেও সিমিলার শেপের হয়, কিন্তু এখানে যেহেতু টাইম টাইম নেগেটিভে যাবে না, ঠিক আছে। তার মানে এই শেপের যে গ্রাফটা সেটা হবে কি এক্স ইজিক্যাল টু হাফ এ টি স্কোয়ারের গ্রাফ। তার মানে ফোর্থ যে গ্রাফটা এটা হচ্ছে এক্স এর সঙ্গে টি এর কারেক্ট রিপ্রেজেন্টেশন। তার মানে ন্যাচারালি সি এরটা রং হবে, সি এরটা হবে না যদি ফোর এরটা ঠিক হয়, ঠিক আছে। তার মানে এখানে কোন কোন রিপ্রেজেন্টেশন ঠিক, এ বি অ্যান্ড ডি, তাহলে কারেক্ট অপশন ডি যেখানে আছে তোমার এ বি অ্যান্ড ডি। নেক্সট প্রবলেম কি বলছে দেখা যাক। এখানে বলছে দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই এ বডি মুভিং অ্যালং এ লাইন ইন টাইম টি প্রপোর্শনাল টু টি কিউব, দ্য অ্যাক্সিলারেশন এ কমা টি গ্রাফ ফর দ্য মোশন অফ দ্য বডি উইল বি, চারটে তোমার অপশন দেওয়া আছে এখানে, ঠিক আছে। তাহলে আমার এখানে যে ইনফরমেশনটা দেওয়া আছে সেটা আমরা আগে লিখে ফেলি। আমাদের এখানে ইনফরমেশন দেওয়া আছে যে একটা ডিস্টেন্স ট্রাভেল যে এক্স, সেটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি কিউব, ঠিক আছে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি সাম কনস্ট্যান্ট কে টি কিউব, ঠিক আছে। আমাদের অ্যাক্সেলারেশন আর টাইমের গ্রাফ জানতে চেয়েছে। তাহলে প্রথমে ভেলোসিটিটা বের করি, ভি ইজ ইকুয়াল টু কত হবে, ভি হচ্ছে ডিএক্স ডিটি। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কত আসবে, আসবে থ্রি কে
টি স্কোয়ার, কারণ টি কিউবের ডেরিভেটিভ 3t স্কোয়ার। ঠিক আছে, এবার যদি অ্যাক্সেলারেশন বের করে কি আসবে, আবার আমরা এটাকে ডেরিভেটিভ করব ডিভি ডিটি। তাহলে ডিভি ডিটি করলে কত পাবো, আবার টি স্কোয়ারকে ডেরিভেটিভ করলে পাবো 2t, তাই না? তাহলে 2t ইন্টু 3 মানে 6k টি, এরকম একটা ইকুয়েশন পাচ্ছি, তাই না? তাহলে 6k হচ্ছে কনস্ট্যান্ট, আর টি হচ্ছে তার সাথে তোমার অ্যাক্সেলারেশন ভ্যারি করছে। ঠিক আছে, তার মানে এটা দেখতে কেমন হবে, এটা দেখতে হবে কাইন্ড অফ ওয়াই ইজ ইকাল টু এম এক্স, যে গ্রাফ হয় সেরকম দেখতে হবে এক্স্যাক্টলি, তাই না? মানে ওয়াই ইকাল টু এম এক্স গ্রাফ কেমন হয়, যে এটা একটা পজিটিভ স্লোপ আছে আর এটা পাসিং থ্রু অরিজিন। তাহলে এখানে কারেক্ট অপশন কোনটা, যে পজিটিভ স্লোপ অ্যান্ড পাসিং থ্রু অরিজিন, মানে এই বি এর অপশন। ঠিক আছে, অপশন বি হচ্ছে তোমার কারেক্ট অপশন। দেখো এটা পজিটিভ স্লোপ এবং এটা পাসিং থ্রু অরিজিন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে আসি। এখানে বলছে দ্য ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট গ্রাফ অফ এ পার্টিকেল মুভিং অ্যালং এ স্ট্রেট লাইন ইজ শোন, দিয়ে একটা ফিগার দেওয়া আছে। দ্য মোস্ট সুইটেবল অ্যাক্সেলারেশন ডিসপ্লেসমেন্ট গ্রাফ উইল বি, কি হবে? তাহলে এই যে ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট গ্রাফটা আছে, এখান থেকে তোমাকে অ্যাক্সেলারেশন ডিসপ্লেসমেন্ট গ্রাফ বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট যে গ্রাফটা দেওয়া আছে, সেখান থেকে আমরা ভেলোসিটির সাথে ডিসপ্লেসমেন্টের যে রিলেশনটা, সেই ইকুয়েশনটা বের করতে পারি। কিভাবে না, এখানে ইন্টারসেপ্টটা দেওয়া আছে আর স্লোপটা আমরা এখানে বলতে পারবো। স্লোপটা কত হবে, স্লোপ যদি বলি এম, সেটা হচ্ছে কত, এটা নেগেটিভ স্লোপ হচ্ছে, মানে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, মানে মাইনাস ভি নট বাই এক্স নট। ঠিক আছে, এটা হচ্ছে স্লোপ। আর ইন্টারসেপ্ট সি কত, সি হচ্ছে তোমার ভি নট। তার মানে ইকুয়েশনটা কি দাঁড়াবে, ভি ইজ ইকুয়াল টু মাইনাস ভি নট বাই এক্স নট, এটা টাইমস এক্স প্লাস ভি নট। তাহলে এরকম একটা ইকুয়েশন দাঁড়াচ্ছে ভেলোসিটির সঙ্গে ডিসপ্লেসমেন্টের। আমাকে দরকার অ্যাক্সিলারেশনের সাথে ডিসপ্লেসমেন্ট কেমন দেখতে হবে। তাহলে এ ইজ ইকুয়াল টু কি, এ হচ্ছে ইজ ইকুয়াল টু ডিভি ডিটি, তাই না? তাহলে যেহেতু আমার এখানে টাইমের সাথে দেওয়া নেই, পজিশনের সাথে দেওয়া আছে, তাহলে আমরা এই ভেরিয়েবলটা চেঞ্জ করি। চেঞ্জ করবো কি করে, ডিভি ডিএক্স ইন্টু ডিএক্স ডিটি, এই জিনিসটা করি। তাহলে ডিএক্স ডিটি কত, ডিএক্স ডিটি হচ্ছে ভি, আর ডিভি ডিএক্স কত, ডিভি ডিএক্স হচ্ছে এই ইকুয়েশনটা, যে 1 নম্বর ধরো যে ইকুয়েশনটা, তার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এই ইকুয়েশনে যদি ডেরিভেটিভ করো কি পাবে, এখানে পাবে ডিভি ডিএক্স কত, এটা পাবে মাইনাস ভি নট বাই এক্স নট, কারণ ভি নটটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে ভি ইন্টু মাইনাস ভি নট বাই এক্স নট। ঠিক আছে, তাহলে ভি এর ভ্যালু আবার বসিয়ে দাও। তাহলে ভি এর ভ্যালু বসালে কি পাচ্ছি আমরা, মাইনাস ভি নট স্কোয়ার বাই এক্স নট স্কোয়ার, মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস, দিয়ে থাকছে এখানে এক্স, এখানে প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে ভি নট স্কোয়ার বাই এক্স নট। তাহলে এই ইকুয়েশনটা দেখতে কেমন হচ্ছে দেখো, ভি নট স্কোয়ার বাই এক্স নট স্কোয়ার একটা কনস্ট্যান্ট, তাই না? এর ভি নট স্কোয়ার বাই এক্স নট এটাও একটা কনস্ট্যান্ট, তাহলে এটা একটা তোমার ইকুয়েশন অফ স্ট্রেট লাইন হচ্ছে। মানে এই ইকুয়েশন অফ স্ট্রেট লাইন কেমন হচ্ছে দেখো, এখানে এ ইজ ইকাল টু সাম কনস্ট্যান্ট, ওটা স্লোপ এম এক্স মাইনাস আর একটা কনস্ট্যান্ট ধরো ভি নট স্কোয়ার বাই এক্স নট। তাহলে এই ইকুয়েশনটা দেখতে কেমন হবে, এটা হচ্ছে একটা পজিটিভ স্লোপ হবে আর ইন্টারসেপ্ট নেগেটিভ হবে। তাহলে এরকম একটা গ্রাফ তোমাকে এখানে খুঁজতে হবে, যেটার স্লোপ পজিটিভ কিন্তু ইন্টারসেপ্ট হচ্ছে তোমার নেগেটিভ। তাহলে স্লোপ পজিটিভ ইন্টারসেপ্ট নেগেটিভ কোনটা, তাহলে স্লোপ পজিটিভ ইন্টারসেপ্ট নেগেটিভ এরকম খুঁজতে গেলে তুমি পাচ্ছ কোনটা, দেখো ফার্স্ট গ্রাফটায় হচ্ছে ইন্টারসেপ্ট দেখো নেগেটিভ আছে, আর স্লোপ কি, স্লোপ এই ট্যান থিটা, থিটাটা হচ্ছে পাই বাই 2 থেকে ছোট, মানে এটা স্লোপ পজিটিভ। এখানে তাহলে এই অপশনটা কারেক্ট অপশন হবে। এই নিয়ে আমরা বাকিগুলো যদি দেখি তাহলে কি হবে দেখো, বাকিগুলো ইন্টারসেপ্ট এটা পজিটিভ, তো বাদ, আমাদের ইন্টারসেপ্ট হচ্ছে নেগেটিভ আসবে। ঠিক আছে, সেকেন্ড অপশনে ইন্টারসেপ্ট নেগেটিভ কিন্তু স্লোপ এখানে আবার নেগেটিভ আসছে, এটা নেগেটিভ স্লোপ। ঠিক আছে, এটা নেগেটিভ স্লোপ, সেই জন্য এটাও বাদ। ফোর্থ অপশনে দেখো স্লোপ জিরো, তাহলে এটাও বাদ। আর কারেক্ট অপশন হচ্ছে অপশন এ, যেখানে স্লোপ হচ্ছে
পজিটিভ আর ইন্টারসেপ্ট হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, হোপফুলি বোঝা গেল। নেক্সট কোশ্চেনে আসা যাক। এখানে বলা হচ্ছে এ টেনিস বল ইজ রিলিজড ফ্রম এ হাইট এইচ অ্যান্ড আফটার ফ্রিলি ফলিং অন এ উডেন ফ্লোর ইট রিবাউন্ডস অ্যান্ড রিচেস height h by 2. The velocity versus height of the ball during its motion may be represented graphically by কোনটা হবে, মানে বলা হচ্ছে কি, বলা হচ্ছে একটা টেনিস বল যেটা তোমার উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে কোনো একটা ভেলোসিটিতে, দিয়ে নিচে এসে পড়েছে, সেখান থেকে রিবাউন্ড করে আবার কোনো একটা হাইট উঠেছে, তো যে হাইট থেকে ফেলা হয়েছিল তার থেকে অর্ধেক হাইট এখানে উঠেছে। ঠিক আছে, তো কি হয়েছে এখানে, যে কাইনেটিক এনার্জিটা খানিকটা অ্যাবজর্ব হয়েছে আর কিছুই না। ঠিক আছে, তাহলে উপর থেকে তুমি জিরো ভেলোসিটিতে ফেলেছিলে, এখানে কত ভেলোসিটি হয়েছে সেটা তোমাকে দেখতে হবে 1 নম্বর। ঠিক আছে, আর এখানে তোমার চেঞ্জ হয়ে অন্য একটা ভেলোসিটি ভি ড্যাশ হয়েছে, সেই ভি ড্যাশ থেকে গিয়ে আবার এখানে জিরো হয়েছে, কারণ ভি থেকে ভি ড্যাশ হলো কেন, কারণ বাউন্স হওয়ার সময় খানিকটা কাইনেটিক এনার্জি অ্যাবজর্ব হয়েছে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, তাই না? তাহলে প্রথমটার ইকুয়েশন ভি এর সাথে এইচ এর কেমন হবে দেখি। তাহলে ভি এর সঙ্গে এইচ এর আমরা কি জানি, আমরা জানি ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, তাই না? 2gh, এখানে ইউ জিরো আর জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মানে এটা হয়ে যাচ্ছে 2gh। তাহলে ভি এর সাথে এইচ এর একটা রিলেশন আমরা পাচ্ছি কি না, ভি ইজ ইকাল টু রুট ওভার 2g বাইরে একটা কনস্ট্যান্ট এটা, আর ইন্টু রুট ওভার এইচ। ঠিক আছে, তাহলে এটা ভি এর সাথে এইচ পাচ্ছি যখন ওপর থেকে নামছে সেই সময়। ঠিক আছে, এবার নিচের থেকে যখন উঠছে তখন কি ঘটনা ঘটছে, নিচের থেকে যখন ঘুরছে তখন ভি ড্যাশ ছিল, তাহলে ভি ড্যাশ তখন নিচের থেকে ওঠার সময় তোমার ইকুয়েশনটা কেমন দাঁড়াবে, নিচের থেকে ওঠার সময় দাঁড়াবে তোমার এই যে ভি ড্যাশের স্কোয়ার মানে জিরো ইজিক্যাল টু, তখন ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ভি ড্যাশের স্কোয়ার কারণ ফাইনাল ভেলোসিটি জিরো, ঠিক আছে, মাইনাস 2gh/2, তাই না? তার মানে তোমার এখানে ভি ড্যাশ দাঁড়াচ্ছে কি আবার এরকম রুট ওভার জি আর রুট ওভার এইচ, এরকম একটা ইকুয়েশন। ঠিক আছে, তাহলে প্রথমটা গেল কোথায়, প্রথমটা হচ্ছে তোমার ভি মানে জিরো থেকে শুরু হয়েছে দিয়ে সাম ভি অবধি পৌঁছেছে এরকম একটা কার্ভ ফলো করে, তারপর একটা ভি ড্যাশ এরকম একটা কার্ভ ফলো করে ভি ড্যাশ থেকে শুরু হয়ে জিরোতে গেছে। ঠিক আছে, তাহলে প্রথম গ্রাফটা দেখতে কেমন হয়, প্রথম গ্রাফটা দেখতে কেমন হয় বলো। প্রথম গ্রাফটা ভেলোসিটি শুরু হয়েছে জিরো থেকে, গ্রাফটা দেখে কি মনে হচ্ছে, লিনিয়ার গ্রাফ হবে না নন লিনিয়ার গ্রাফ হবে বলো? গ্রাফটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা একটা নন লিনিয়ার গ্রাফ হবে, তাই না? রুট এইচ এর গ্রাফ হবে, ওয়াই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রুট এক্স বা ওয়াই ইকাল টু কে রুট এক্স দেখতে কেমন হয়, ওয়াই ইকাল টু কে রুট এক্স দেখতে হয় তোমার এরকম বলো, এরকম টাইপের একটা দেখতে হয়, তাই না? একদিকে যদি ওয়াই নিয়ে একদিকে যদি এক্স নিয়ে। ঠিক আছে, তো এটা একটা প্যারাবোলা হয়, যেটা প্যারাবোলিক কাইন্ড অফ ওয়েতে আসবে। ঠিক আছে, তাহলে এটা প্যারাবোলিক কাইন্ড অফ ওয়েতে কিভাবে আসছে দেখা যায়। তাহলে প্রথমে ও ভেলোসিটি ছিল জিরো, জিরো ভেলোসিটি থেকে ভি ভেলোসিটি পার, তাহলে অপশন এ বাদ, অপশন এ বাদ, কারণ অপশনে দেখো স্ট্রেট লাইন আঁকা আছে, এটা বাদ। ঠিক আছে, এখানে অপশন সি দেখো, অপশন সিটা হবে কারেক্ট অপশন, তার কারণ দেখো এখানে এইচ হাইটে ওর ইনিশিয়াল ভেলোসিটি ছিল জিরো, সেইখান থেকে ও একটা ভেলোসিটি পেল, সেই ভেলোসিটিটা সাম ভি। ঠিক আছে, এটা নেগেটিভ হচ্ছে কারণ আমরা এটা নেগেটিভ ডাইরেকশনে লোয়ার সাইডে নিচ্ছি, কারণ ওপরের দিকটা যদি পজিটিভ ধরি তাহলে নেগেটিভ পাবে নিচের দিকটা। ঠিক আছে, তাহলে নেগেটিভ ভেলোসিটি এখানে পেলো উপরের রেসপেক্টে। ঠিক আছে, তারপরে সেই ভেলোসিটিটা কি হলো, অ্যাবজর্ব হয়ে চেঞ্জ হয়ে এরকম একটা ভেলোসিটি হলো অন্য ডাইরেকশনে, পজিটিভ ডাইরেকশনে, তারপরে সেটা গেল কত দূর অবধি, h/2 অবধি, সেটা ফলো করলে কি রুট এইচ এর গ্রাফটা, তাহলে সেটা হচ্ছে তোমার অপশন সি হচ্ছে কারেক্ট অপশন। ঠিক আছে, এবার নেক্সট কোয়েশ্চেনে আসা যায়। এখানে বলছে a body is thrown vertically upwards, which one of the following graphs correctly represent the velocity versus time? তাহলে একটা বডিকে যদি ভার্টিক্যালি আপওয়ার্ড ডাইরেকশনে ছোড়া যায় তাহলে ইকুয়েশনটা কেমন হবে দেখা যায়। ধরো ইনিশিয়াল ভেলোসিটি ছিল কোনো একটা বডির, তাহলে আপওয়ার্ড ডাইরেকশনে ইকুয়েশনটা কি দাঁড়াবে, ভি ইজ ইকুয়াল টু কি না ইউ মাইনাস জি
কারণ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ওকে রিটার্ড করবে, রিটার্ডেশন দিয়ে একটা সময় গিয়ে ভিটা কি হবে, জিরো হবে যখন ইউ ইজিক্যাল টু জিটি, তারপরে আবার ভিটার নেগেটিভ হয়ে নিচে নেমে আসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে ভি ভার্সেস টি গ্রাফটা কেমন হবে দেখো ইকুয়েশনটা থেকে তাহলে বুঝতে পারবে। আচ্ছা, আমরা যদি মাইনাস জিটিটা আগে লিখে আরো সুবিধা হবে, মাইনাস জিটি প্লাস ইউ, মানে ইন্টারসেপ্ট হচ্ছে পজিটিভ আর একটা স্লোপ হচ্ছে নেগেটিভ স্লোপের একটা গ্রাফ, তাহলে ইন্টারসেপ্ট পজিটিভ, সেখান থেকে একটা স্ট্রেট লাইন হচ্ছে এখানে। ঠিক আছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই গ্রাফগুলো হবে না, কারণ এগুলো একটাও সিঙ্গেল স্ট্রেট লাইন নেই, তাই না? এখানে একটা সিঙ্গেল স্ট্রেট লাইনের গ্রাফ হবে, তাহলে কোনটা হবে? অপশন এ, ভি থেকে কমতে 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 জিরো হচ্ছে, জিরো এসে নেগেটিভ ভেলোসিটি হয়ে আবার ওটা নিচের দিকে নেমে আসবে। যদি ফিজিক্যালি ভাবো তাহলে কি, বডিটা তোমার উপরে উঠছিল, ভি থেকে উঠতে 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 জিরো হয়েছে, জিরো হয়ে আবার তোমার ওখান থেকে ভেলোসিটি উল্টে গেছে, মানে নেগেটিভ ভেলোসিটি হয়ে নিচের দিকে আবার আসছে। ঠিক আছে, এই হচ্ছে তোমার এই প্রশ্নটার আনসার। সো অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। ওকে, হোপফুলি বোঝা গেল। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেনে আসি। হুইচ অফ দ্য ফলোইং কার্ভস ডাজ নট রিপ্রেজেন্ট মোশন ইন ওয়ান ডাইমেনশন? এর মধ্যে কোনটা ওয়ান ডাইমেনশনাল মোশনকে রিপ্রেজেন্ট করে না? এটা খুব সিম্পল প্রবলেম। দেখো, আমরা যদি লজিক্যালি ভাবি, দেখো ভি ভার্সেস টি গ্রাফ এটা হতেই পারে এরকম, ভি ভার্সেস টি গ্রাফ একটা এরকম হতেই পারে। ঠিক আছে, এইখানে থার্ড গ্রাফটাই মজা হচ্ছে, দেখো একই টাইমে কোনো একটা পার্টিকুলার টাইম, কোনো একটা কেন অন্য টাইমেও দেখো একই টাইমে দুই রকম ভেলোসিটি। ঠিক আছে, তো যে কোনো একটা জায়গায় দাগ দাও, তাহলে একটা টাইমে এই টাইম টিতে দেখো ভেলোসিটি এখানে একবার এখানে একবার, তো একই টাইমে একটা বডির ক্ষেত্রে ওয়ান ডাইমেনশনাল মোশনে দুই রকম ভেলোসিটি হতে পারে না। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোমার রং অপশন। এটা রং অপশন মানে হচ্ছে এই আনসারটা ঠিক। ফোর্থ অপশনটা দেখো, ফোর্থ অপশনটা ভেলোসিটিটা কাইন্ড অফ সাইনোসয়েডাল কাইন্ড অফ ভেলোসিটি উইথ টাইম, তো এটা হতেই পারে। ঠিক আছে, কিন্তু তোমার থার্ড অপশনটা পসিবল না ওয়ান ডাইমেনশনাল মোশনে, তাহলে থার্ড অপশন হচ্ছে এখানে তোমার কারেক্ট অপশন। আশা করি কাইনামেটিক্সের ওয়ান ডাইমেনশনাল মোশনের জেই নিটসের প্রিভিয়াসের কিছু কোয়েশ্চেন্স যেগুলো নিয়ে আলোচনা করা হলো সেগুলো সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো বা যদি অন্য কোনো কোয়েশ্চেন থাকে বা ডাউট থাকে, কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।